কিশোরী লাকি চার্ম। ইয়েস, কিশোরী বলি আমরা, যেহেতু এখানে কিশোরীতে ও ভাইরাল হয়েছে। বাট ইধিকা হচ্ছে অ্যাকচুয়ালিতে যে কোনো সুপারস্টারের জন্য খুব লাকি চার্ম। আমরা সেটাকে নিয়ে আলোচনা করবো যে রঘু ডাকাত কি তাহলে 30 কোটি টাকার বক্স অফিস কালেকশনের মার্ক ছুঁতে চলেছে। কারণ দেখো, একটা জিনিস বুঝতে হবে। প্রথমত আমরা যে মানে কুসংস্কারে যে বিশ্বাসটা করি না, সেই কুসংস্কারের কিছু মন্তব্য করি। আমি শিওর যে প্রচুর মানুষ কুসংস্কারে বিশ্বাস করেন, এবং সেগুলো খুব মানে এমন নয় যে খারাপ সেগুলো। তো খাদানের ভিতরেও রয়েছে জাতপাত ইত্যাদি রয়েছে। তো একটা কুসংস্কার যেটা, সেটা হচ্ছে কিশোরীর থাকা, মানে অলরেডি ইদিগার থাকা। দেখো, শাকিব খানের যে টাইম লাইনটা চলছিল, আমি লিডার বাংলাদেশ, মানে লিডার আমি বাংলাদেশ বা গোলুই, এই ছবিগুলো একটা ডিসেন্ট ব্যবসা করছিল, তো একটা ম্যাসিভ ব্যবসা করছিল না। তো প্রিয়তমা ছবিটা খুব কম সময়ে বানানো, খুব অল্প সময়ে বানানো, এবং হঠাৎ করে ম্যাসিভ ব্লকবাস্টার। তো শাকিব খানের সাথে প্রথম আত্মপ্রকাশ করে প্রিয়তমার, মানে আমাদের প্রিয়তমা, ওখানকার প্রিয়তমা, আমাদের কিশোরী। তো ইদিকা, তো ইদিকা যখনই ওর সাথে করে, কোল্যাব করে, এটা অনেকে আমাকে বলেছে, মানে অনেকে কমেন্ট সেকশনে আমাকে বলেছে যে ইদিকা খুব লাকি চার্ম। ইদিকা হচ্ছে খুব মানে বলা হয় না যে শুভ, মানে ইদিকা এখন নীলা হয়ে গেছে। ইদিকা সুপারস্টারদের জন্য নীলা হয়ে গেছে। মানে ইদিকা সিনেমাতে থাকা মানে ব্লকবাস্টার হয়ে যাওয়া সাধারণ। যেরকম দেখো, এখন এরকম কিছু মানুষের ক্ষেত্রে হয় যে এই হিরোইন, যেরকম পূজা হেগড়ে একটা সময় ছিল যে এই হিরোইন থাকলে সিনেমা ফ্লপ হবে, সেরকম এখন মানে আমাদের ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বলছি আমরা, রশ্মিকা একটা সময় ছিল যে, এখন রশ্মিকা একটা সময় কি, এখন রশ্মিকা হয়ে গেছে যে এ লাকি চার্মে যে সিনেমাতে থাকছে সেটাই ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। এরকম অ্যানিমাল হতে পারে, যেটা হতে পারে, পুষ্পা 2 হতে পারে। যদিও তার জন্য হচ্ছে এমনটা না, কিন্তু একটা ওই বলে না যে একটা লাকি চার্ম। কিন্তু ইদিকার জন্য কিন্তু অনেকটা একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। এবং আমি লাস্ট এই কয়েকদিনের ভিতরে সবথেকে বেশি ফ্যান ফলোয়িং যদি কারোর জন্য দেখে থাকি, সেটা ইদিকার জন্য। সৃজারও কিছুটা রয়েছে, আমি এটা কখনো মানে অস্বীকার করতে পারি না। সৃজাকে এখন অবধি মাস লেভেলে সেইভাবে ব্যবহার করা হয়নি, তাই সৃজারও কিন্তু অনেকটা ফ্যান ফলোয়িং রয়েছে। সৃজার কিন্তু আমি দেখেছি যত ইন্টারভিউ ইত্যাদি নেওয়া হয়, সৃজার কিন্তু একটা হিউজ ফ্যান ফলোয়িং, বা সৃজাকে নিয়ে কিন্তু একটা কথোপকথন হয়। কিন্তু ইধিকার কিন্তু একটা বেশ ভালো ভ্যালু হয়ে রয়েছে, মানে বেশ ভালো একটা ভ্যালু হচ্ছে। ইদিকা কিন্তু নেক্সট সুপারস্টার হিরোইন, এটা নিয়ে আমি আগেও কথা বলবো করে বলা হয়নি। হি ইজ লাইক নেক্সট, মানে শি ইজ লাইক নেক্সট সুপারস্টার হিরোইন, সরি, শি ইজ লাইক নেক্সট সুপারস্টার হিরোইন। কারণ ওই যে শুভশ্রীর ব্যাপারটা, ওই যে শ্রাবন্তীর ভেতরে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু ইদিকার ভিতরে বিদ্যমান, এটা আমরা বলতে পারি। তো এই ব্যাপারটার দিক দিয়ে দাঁড়িয়ে কিন্তু রঘু ডাকাতে ইদিকা হয়ে গেছে, ইদিকা কনফার্ম হয়ে গেছে, তো অনবোর্ড হয়ে গেছে, লক হয়ে গেছে। তাই রঘু ডাকাত কিন্তু সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে। আর দেবদার ক্ষেত্রে, দেবদার তো খারাপ সময় কখনোই চলছিল না। দেবদার তো প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার ইত্যাদি সেগুলো ছিল যদিও, কিন্তু যদি আমরা দেবদার ক্ষেত্রে দেখি, তাহলে দেবদার কিন্তু প্রতিটা ছবির ভিতরে সেই মাস মোমেন্টস অল্প অল্প করে রয়েছে, কিন্তু পুরো আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল সিনেমা, যেটা দেবদাও করতে মানে চাইতো না, যেটা দেবদাও বলতে যে আমার একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হলে বেটার হয়, কারণ আমি জানি মাস কমার্শিয়াল ছবি চলবে না। এটা দেবদা নিজে বলেছে এই কয়েকদিন আগে প্রিমিয়ার ইত্যাদিতে, কালকে পরশু দিন যে প্রিমিয়ার ছিল সেখানেও বলেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইদিকা কিন্তু দেবদার সাথে জুটি বাঁধলো। এবং তুমি যদি ইদিকার স্ট্রাকচারটা দেখো, ইদিকা কিন্তু কোনো ফ্লপ সিনেমা দেয়নি। একটা ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস, সে কিন্তু কোনো ফ্লপ সিনেমা দেয়নি। সে প্রথম ছবি করেছে, সেই সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে, প্রিয়তমা। সেকেন্ড ছবি করেছে যেটা প্রেমের ওপরে দাঁড়িয়েছিল, প্রিয়তমা কিন্তু প্রেমের উপরে দাঁড়িয়েছিল পুরোপুরি, সেখানে কিন্তু ইদিকার অনেক স্কোপ বেশি ছিল, এবং সেখানে কিন্তু সে করেছে। আবার যদি সেকেন্ড ছবিটা তার দেখি, খাদান, মানে খাদান তার এপার বাংলায় ডেবিউটেন্ট ফিল্ম, সেখানে কিন্তু সে ব্লকবাস্টার দিয়েছে, মানে ব্লকবাস্টার, মানে অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট বানিয়ে দিয়েছে সিনেমাকে। এবং সেই সিনেমার ভিতরে কিন্তু কিশোরী ফ্যাক্টরটা খুব বেশি করে ওয়ার্ক করছে। মানে যদি ধরো কিশোরী সিনেমা, মানে কিশোরী গানটা না থাকতো, তাহলে আমার অন্তত মনে হয়, আমার পার্সোনালি মনে হয় 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন কম হতো খাদানের। কিশোরীর গানটা যদি না থাকতো, কিশোরী এত ভাইরাল হয়েছে, এত ভাইরাল হয়েছে যে কিশোরী অনেক মানুষকে জানতে বাধ্য করেছে যে খাদান বলে একটা সিনেমা আসছে। কিশোরীতে কিন্তু ইদিকার পারফরমেন্স, এবং ইদিকা একটা ডায়লগ আছে এন্ট্রিতে ইদিকার, যে না বলে চুমু কেন খেলে, এই ডায়লগটা এত সুন্দরভাবে ও ডেলিভার করে। ওর কিন্তু কখনও কোনো মানে খুব সাবলীল লাগে ওকে হিরোইন হিসেবে, সিরিয়াসলি বলছি, যেটা শুভশ্রীর ভিতরে ছিল, যেটা শ্রাবন্তীর ভিতরে ছিল, ওকে খুব সাবলীল লাগতো। সেই সাবলীলটা কিন্তু ইদিকাকে খুব বেশি করে লাগে একটা সিনেমার মানে হিরোইনের পার্টে। সামনে যখন দাঁড়িয়ে আছে শাকিব খানের মতন বড় সুপারস্টার বা দেবদার মতন বড় সুপারস্টার, সেখানে কিন্তু ওকে সাবলীল লাগতে হবে, না হলে কিন্তু ও সেই জায়গাটা তৈরি করতে পারবে না। দেখো ইদিকার সাথে তো অনেকেই এসেছিলো, মানে সেই সময় দাঁড়িয়ে সৌমিত্রিষাকে নিয়ে অনেকের মন্তব্য করেন, অনেকে বলেন যে সৌমিত্রিষা এই, সৌমিত্রিষা ওই। সৌমিত্রিষা কিন্তু সেই জায়গাটা করতে পারেনি, মানে যে জায়গাটা ইদিকা করতে পারলো একটা ছবি দিয়ে, সৌমিত্রিষাও কিন্তু সেই জায়গাটা করতে পারেনি। সৌমিত্রিষা কিন্তু মোর পপুলার, এবং ইদিকার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা টেলিভিশন থেকে উঠে এসেছে, কিন্তু ও কিন্তু অত পপুলার হিরোইন ছিল না সৌমিত্রিষা যতটা পপুলার ছিল। তারপরেও কিন্তু ইদিকা ওই জায়গাটাতে নিজেকে তৈরি করতে পেরেছে, বা জায়গাটা আনতে পেরেছে, এটা খুব ভালো দিক।
এই একটা পয়েন্ট কিন্তু কোথাও গিয়ে রঘু ডাকাতের জন্য 30 কোটি টাকার ব্যবসা কোথাও গিয়ে লক করার জায়গা তৈরি করে দেয় ইদিকা যেহেতু লাকি চার্ম, এই একটা ব্যাপার। আর রঘু ডাকাত ইটসেলফ আ বিগ ফিল্ম, ইটসেলফ আ হাইপ ফিল্ম, সেটাও কিন্তু। এবং শাকিব খানের সাথে ইদিকার যে পরবর্তী যে ছবিটা রয়েছে বরবাদ, সেই ছবিটারও হাইপ প্রচণ্ড রয়েছে এবং শাকিব খান ইদিকা জুটি আবার ফিরছে এবং এই ছবিটার বক্স অফিসে যদি আরও ভালো ব্যবসা করে আমি শিওর যে সেটা করবে, কারণ দরদ সেই লেভেলে ব্যবসা করেনি। তার আগে তুফান মারাত্মক ব্যবসা করেছে, রাজকুমার মোটামুটি ডিসেন্ট একটা ব্যবসা করেছে, তার আগের যে শাকিব খানের যে ছবি প্রিয়তমা সেগুলো দারুণ ব্যবসা করেছে। তো এর পরবর্তীতে যদি বরবাদ মারাত্মক ব্যবসা করে বেরিয়ে যায় তাহলে এইটাকে ধরেই নিতে হবে যে ইদিকা মানেই ব্যবসা, ইদিকা মানেই একটা লাকি চার্ম ব্যাপার, এটা কিন্তু করতেই হবে। এবং তার পাশাপাশি সিনেমাকে ভালো হতে হবে, সিনেমাও কিন্তু আসলে ইদিকা মানেই ব্যবসা, এটা কেন হয়ে যাচ্ছে, কারণ ইদিকা ভালো সিনেমা চুজ করছে, ভালো সিনেমা চুজ করলে ইটসেলফ ওটা ব্যবসা করবে। প্রিয়তম সিনেমাটা যেরকম আমার খুব পছন্দের ছবি ছিল না, কিন্তু লাস্ট 30 মিনিটস মানে মাইন্ড ব্লোয়িং, আমার দারুণ লেগেছিলো, বাংলা ছবির জন্য ওটা দাঁড়িয়ে দুর্দান্ত। তো ওই জায়গাটা ইদিকা কিন্তু বুঝছে যে কোন সিনেমাটা ব্যবসা করতে পারে, কোন সিনেমা এটা কোথাও গিয়ে হয়তো তারও সাম এক্সটেন্ট মাথায় হচ্ছে বা হচ্ছে না হয়তো মাথায়, কিন্তু সে কিন্তু এমন কিছু চুজ করছে যেটা তার খুব ভাল লাগছে এবং তার যেটা ভাল লাগছে সেটা হয়তো অডিয়েন্সের সাথে কানেক্ট করে যাচ্ছে। তো ইদিকা অ্যাকচুয়ালিতে মাস হিরোইন, এবং ইদিকা থাকার যে মানে প্লাস পয়েন্টটা দেখো, ইদিকা অ্যানাউন্স হয়েছে রঘু ডাকাতের হাইপ কিন্তু বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ রঘু ডাকাতে ইদিকা থাকা মানে মাস মোমেন্টস তৈরি হতে চলেছে। ইদিকা কিন্তু আজ অব্দি হিরোইন ছাড়া কোনো চরিত্রে অভিনয় করেনি, তাই ইদিকা যে হিরোইনই হবে এটা নিয়ে একদম কনফার্ম থেকে রাখো। এবং ইদিকা হিরোইন থাকা মানে ইদিকা মাস সিনেমা ছাড়া করেনি এতদিন ধরে, তো ওর মাস সেন্সিবিলিটিতে থাকবে রঘু ডাকাত, এটা লোকের কনফার্ম হচ্ছে। কারণ দেবদার উপরে লোকের ভরসা নেই, পরিষ্কার কথা, এইসব ব্যাপারে দেবদার উপরে লোকের ভরসা নেই। দেবদা কবে আবার একটা অফবিট ছবি করে দেবে, কবে একটা অন্যরকম ছবি করে দেবে কেউ জানে না। তাই রঘু ডাকাতে দেবদার উপরে ভরসা করা থেকে ইদিকার উপরে ভরসা করছে লোকে, যে ইদিকা আছে মানে একটা কিশোরীর মতন গান থাকবে, ইদিকা আছে মানে এটা হবে। তো এই যে জায়গাটা, এটা খুব কম হিরোইন নিজের প্রথম 2-3টে ছবি দিয়ে এরকম একটা ইমেজ তৈরি করতে পারে, সেটা ইদিকা তৈরি করতে পেরেছে। তো এটা খুব স্ট্রং একটা ইমেজ, খুব স্ট্রং একটা ব্যাপার, এবং ইদিকার ভিতরে সেই চার্মটা রয়েছে, এবং ইদিকার লাকি চার্ম, এটা বারবার বলছি। এবং দেখা যাক কী হয়, মাস মোমেন্টস থাকবে এবং ম্যাসিভ একটা প্রমোশন, গল্প ভালো, রঘু ডাকাত এত বড় স্কেল, সব মিলিয়ে রঘু ডাকাতের 30 কোটি টাকার ব্যবসা করাটা কিন্তু অনেকটা সম্ভাবনা আছে। আর যদি করে ফেলে তাহলে কিন্তু অন্য কোনো ছবি টিকতে পারবে না এটার সামনে। দেখা যাক কী হয়। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।